আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা। আমি সাগরিকা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজও আপনাদের সামনে হাজির হয়ে গেছি অত্যন্ত লোভনীয় লাল টুকটুকে একটা আলু ফুলকপি দিয়ে হাঁসের ডিমের দমের রেসিপি নিয়ে, যেটা কিনা খুবই সহজ সরল, দেখতেও খুব সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। আর এইভাবে যদি আপনি রেসিপি তৈরি করে থাকেন তাহলে তো কোনো কথাই নেই, একেবারে খাওয়ার আসর জমে উঠবে। ছোটোর থেকে বড় সকলে কিন্তু খুশিতে একেবারে চেটেপুটে খেয়ে নেবে। তবে শুরু করা যাক রেসিপিটি। আর প্লিজ একটু ধৈর্য ধরে রেসিপিটি দেখবেন, আপনারা স্কিপ করবেন না। পিসির বাড়ির থেকে দিয়ে গেছিলো অনেকগুলো হাঁসের ডিম এবং দেশি মুরগির ডিম। যেহেতু হাতের নাগালে পেয়েছি তাই ভাবলাম ফুলকপিও রয়েছে, আপনাদেরকে রেসিপিটা শেয়ার করেই ফেলি। হাঁসের ডিম সেদ্ধ করতে গেলে আপনাদের একটা টিপস ফলো করতে হবে। ডিম যখন সেদ্ধ করবেন, ডিমগুলো দিয়ে সামান্য পরিমাণে লবণ এবং 1 চামচের মতন তেল দিয়ে সেদ্ধ করলে কিন্তু খোসাটা খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন। আর দেখুন, এখন কিন্তু সব সিজনে সব রকম সবজিই পাওয়া যায়। আগে কিন্তু গ্রীষ্মকালে এরকম ফুলকপি আমাদের এদিকে পাওয়া যেত না। যেহেতু পাওয়া গেছে ভাবলাম রেসিপি আপনাদের শেয়ার করি। বাই দ্য ওয়ে, আমার বাড়িতে কিন্তু খুব ভালো কিচেনের সেট আপ নেই। আমি ছোট্ট একটা চায়ের বাগান দেখাশোনা করি। দেখাশোনা করার পর যেটুকুনি সময় পাই আপনাদের এসে একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়াভাবেই রেসিপিগুলো শেয়ার করি। খুব কষ্ট করেই শেয়ার করি রেসিপি। দেখুন, একটা মশলার মিশ্রণ তৈরি করে নিয়েছি। প্রথমে 2 চামচের মতন জিরের গুঁড়ো, তারপরে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি 2 চামচের মতন, স্বাদ অনুসারে লবণ এবং হলুদ গুঁড়ো আর 2 চামচের মতো ধনের গুঁড়ো দিয়ে আমি একটা মশলার মিশ্রণ তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে পরে গোটা মশলাগুলো শিলপাটায় বেটে নিতে পারেন, মিক্সিতেও পেস্ট করে নিয়েছেন। আমি এখানে ফুলকপি আলু কেটে নিয়েছি, 1 কেজি ওজনের ফুলকপিটা ছিল। পেঁয়াজ কুচি করে নিয়েছি, দেখুন লঙ্কা কুচি, আদা রসুনের পেস্ট এবং মশলার মিশ্রণ। ফোড়নের জন্য রয়েছে গোটা গরম মশলা, সাদা জিরে এবং শুকনো লঙ্কা। একটা টমেটো পেস্ট করে নিয়েছি এবং ডিমের খোসা কিন্তু ছাড়িয়ে নিয়ে ডিমগুলো আমি রেডি করে নিয়েছি। গ্যাসের চুলোটা চালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তাতে আমি প্রয়োজন মতন দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেলটা গরম হওয়ার অপেক্ষায় হালকা করে গরম করে নিয়ে ডিমগুলো দেবেন। ডিম কিন্তু প্রচণ্ড পরিমাণে ফোটে। একটু ডিমের সাইড দিয়ে চাকু দিয়ে চেরা লাগিয়ে নেবেন, তাতে ফুটবে কম। আর আপনারা কিন্তু লো ফ্লেমেই ডিমগুলো ছাড়বেন। দেখুন, আমি দিয়ে দিয়েছি এতে 1 চামচের মতন একটু লবণ এবং একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণেই দেবেন, কারণ রেসিপিতে আরও লবণ পড়বে। তো ডিমটা সুন্দর করে ভেজে নিতে হবে, বেশি কড়া করে ভাজতে যাবেন না, তাতে কিন্তু ডিমের যে চামড়াটা রয়েছে সেটা শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু টেস্টি হবে না। জাস্ট এইভাবে ডিমগুলো ভেজে নেবেন। এবার ওই ডিম ভাজা তেলের মধ্যে আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ফুলকপিটা কিন্তু আমি ভালো করে ভাপিয়ে নিইনি, যেহেতু আমি কড়াইয়ের মধ্যেই ভেজে নেব, একদম শর্টকাটে করব। তো ফুলকপি কিন্তু ভালো করে ধুয়ে নেবেন। তো ধুয়ে নেওয়ার পরে এইভাবে কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে আমি সুন্দর করে লবণ হলুদ দিয়ে এটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। এবং ভালো করে লবণ হলুদটাকে মিক্সড করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই রাখবেন। ঢাকা চাপা দিয়েছি, মোটামুটি একদম লো ফ্লেম করে দেবেন যখন ঢাকা চাপাটা দেবেন। 5 মিনিট পরে দেখুন ঢাকা চাপাটা উঠিয়ে জাস্ট ফুলকপিটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে। টাটকা এবং ফ্রেশ ছিল ফুলকপিটা। ফুলকপি কিন্তু ভাজা হয়ে গেছে। আর এইভাবে ভেজে নিলে ফুলকপি, যেহেতু এটা সিজনাল না, একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু থাকবে না, ভালো লাগবে খেতে। এবারে যে কেটে রাখাটা আলুটা রয়েছে সেটাও আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নিতে হবে, নিলে পরে কি কাঁচা জিনিসটা থাকবে না, ভালো লাগবে খেতে, টেস্টি হয় রেসিপি, কিন্তু মানে বেশ স্বাদের হয়। তো এতেও আমি 1 চিমটি লবণ হলুদ দিয়ে সুন্দর করে কালার করে একটু জাস্ট লাল লাল করে একটু ভেজে নেব আলুটাকে। আলু কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, এবার আলুটাও আমি তুলে নেব। এবার দেখুন, আমি সামান্য পরিমাণে আবার একটু তেল দিয়েছি, দম হবে যেহেতু, একটু রিচ হবে রেসিপিটা, খেতে কিন্তু দুর্দান্ত হয় এই ধরনের রেসিপিগুলো। তো গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা এবং সাদা জিরে দিয়ে ভালো করে আমি টেলে নিচ্ছি। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন কিন্তু পেঁয়াজ কুচি, যেটা আমি 2টো পেঁয়াজ রেখেছিলাম এখানটায়, আর কুচিয়ে আর এবং লঙ্কা দিয়েছি, দিয়ে বেশ ভালো করে কিন্তু মানে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবেন, খুব একটা বেশি লাল করে ভাজবেন না। যখন হালকা লাল লাল ভাজাটা হয়ে যাবে তখন কিন্তু এই যে আদা রসুনের পেস্টটা রয়েছে, এখানে আমি একটা বড় সাইজের রসুন দিয়েছি আর খানিকটা পরিমাণে আদা দিয়েছি, 3 চামচের মতন আদা রসুন পেস্টটা দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা। এক্সট্রা করে জল দেবেন না,
টমেটোর পেস্ট দিয়ে সুন্দর করে আপনাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ না যাবে। দেখুন এইভাবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু নো ডাউট মিডিয়াম ফ্লেমে রাখবেন। এবারে অনেকটা কষে এসছে। এবারে যে মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে, লবণ, হলুদ দিয়ে, সেটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আমি যেহেতু লবণ হলুদটা ওই মশলার পেস্টের মতো ব্যবহার করেছি, আপনারা কিন্তু পরেও দিতে পারেন। সেটা আপনি কফি এবং আলু দেওয়ার পরেও লবণ হলুদটা দিতে পারেন, তাতে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। তবে এইভাবে দিলে পরে আমি এইভাবেই দিই, আমি যেইভাবে দিই সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। দেখুন তেল ছাড়তে শুরু করেছে, সম্পূর্ণ মশলা কষে গেছে, কোনো কাঁচা গন্ধ নেই। এবারে কেটে রাখা আলুটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আবারও আলুটা কষানোর পরে আমি ফুলকপিটা দিয়ে দিয়েছি। ফুলকপিটা কিন্তু মোস্ট প্রবাবলি এখানে কুক হয়ে গেছিলো, 60%-এর মতনই ফুলকপিটা কিন্তু নরম হয়ে গেছিলো। তারপরে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এটা কিন্তু একটা ঝঞ্ঝাটবিহীন রান্না, খুবই সহজ সরল রান্না। আমাদের বাড়িতে কিন্তু ডিম দিয়ে মাঝে মাঝে এইভাবে আলু ফুলকপি দিয়ে রান্না করা হতো, মানে সেটাকে আমরা দমই বলতাম। দেখুন কষে এসছে, কোনো কিছুরই কাঁচা গন্ধ নেই, খুব সুন্দর একটা ফ্লেভার বেরোতে শুরু করছে। তখন কিন্তু আমি 1.5 কাপের মতন জল দিয়েছি। তো 1.5 কাপের মতন জল দিয়েছি। আপনাদের জাস্ট আমি কোয়ান্টিটিটা দেখিয়ে দিচ্ছি, যেহেতু দম হবে, খুব একটা বেশি ঝোল হবে না, কিন্তু দুর্দান্ত হয় খেতে। এইভাবে দেখুন এখনই দেখতে কত সুন্দর হয়েছে। আপনারা কিন্তু ডিম বাদ দিয়েও এইভাবে ফুলকপি আলু দিয়ে একটা দম টাইপের করতে পারেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কোয়ান্টিটিটা। দেখুন এইভাবে আপনাকে কন্টিনিউয়াসলি একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ফ্লেমটা কিন্তু নো ডাউট হাই ফ্লেমে রাখবেন। যত টকবক করে মানে সবজিটা মানে ফুটবে তত কিন্তু টেস্ট হবে। দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। একেবারে আপনাকে ওপেন অবস্থায় এইভাবে কন্টিনিউয়াস মানে ফুলকপি আলুর ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। যখন খানিকটা টেনে এসছে, দেখুন আরও কালারফুল হয়ে গেছে। এবারে কিন্তু ভেজে রাখা ডিমটা যে ছিল হাঁসের ডিম, সেগুলো কিন্তু আমি দিয়ে দেবো। অসাধারণ একটা রেসিপি, খুবই চটজলদি চটপট, একেবারে নিমেষেই তৈরি করে ফেলতে পারবেন। দেখুন এখন তো আমরা নানা রকম কাজের ব্যস্ত থাকি, চারিদিকে ছড়িয়ে ছিটে, সংসার বলুন, বিজনেস বলুন, চাকরি বাকরি, তো আমরা চটজলদি রেসিপিগুলোই শেয়ার করি। দেখুন সাথে সবজিটাও খাওয়া হবে, ডিমও খাওয়া হবে। আর হাঁসের ডিম হলে তো কোনো কথাই নেই, অনেকের খুব প্রিয়। আর আপনি এটা দিয়ে হাঁসের ডিম কেন, পোলট্রির ডিম, দেশি মুরগির ডিমও করে খেতে পারেন অনায়াসে। দেখুন ফুটছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ঝোলের কোয়ান্টিটি থাকতে হবে, তবেই কিন্তু রেসিপিটা দুর্দান্ত লাগে। আপনারা চাইলে পরে এটা একটু পাতলা করেও খেতে পারেন। এবারে কিন্তু আমি ঢাকা চাপা দেবো, দমে দেবো, অর্থাৎ ঢাকা না দিলে তো দম হবেই না। তো আমি 5-7 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে এসেছিলাম। দেখুন কত সুন্দর কালারফুল হয়ে এসছে। ঢাকা চাপাটা উঠিয়ে জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম। এবারে আমি সামান্য পরিমাণে চিনি অ্যাড করছি। আপনারা চাইলে পরে দিতে পারেন, নো ডাউট নাও দিতে পারেন, টেস্টের কিন্তু কোনো হেরফের হবে না। একটা মিষ্ট ভাব থাকলে কি দমে ভালো লাগে খেতে। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে শাহি গরম মশলা। আপনারা চাইলে পরে নর্মাল গরম মশলাও দিতে পারেন, আবার গোটা গরম মশলা শিলপাটাও বেটে দিতে পারেন। অসাধারণ হয়। দিয়ে জাস্ট 2-3 মিনিট এইভাবে আপনাকে টকবক করে ফুটিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আপনার কিন্তু খুব সুন্দর ফ্লেভারফুল টেস্টি একদম একটা ইউনিক ধরনের রেসিপি এই সময়ে রেডি হয়ে যাবে। শীতকাল নেই, অথচ দেখুন কি অপূর্ব এখন সিস্টেম হয়েছে চাষবাসের, যে আপনি সব রকম সবজি সব সময় হাতের কাছে পাবেন। আগে তো এইসব জিনিস ফুলকপি পাওয়াই যেত না, যেহেতু ফুলকপি পাওয়া গেছে, হাঁসের ডিমও ঘরে ছিল, তাই আপনাদেরকে আমি রেসিপিটা শেয়ার করতে পারলাম। এটা আপনি জলখাবারে ভাত, রুটি বলুন, লুচি বলুন, সব কিছুর সঙ্গে খেতে পারবেন। যাই হোক, আপনারা একটু কমেন্ট করলে পরে এনকারেজিং ব্যাপারটা হয়। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলকে আপনারা একটু ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, টাটা।